আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে 2 পাউন্ড কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এসেছি। তো এখানে আমি হাফ কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে অ্যাড করেছি আমি 1 টিস্পুন দিয়ে 1 টিস্পুন বেকিং পাউডার। তারপরে অ্যাড করেছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে আমি এখানে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে চেলে আলাদা করে রেখেছি। এখানে আমি একটি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি 4টি ডিম। এখানে আমি 4টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এই কেকটি রেডি করব স্ট্যান্ড ম্যাশিংয়ের মধ্যে আমি এই ডিমগুলা বিট করে নিব। তারপরে আপনাদেরকে আমি শেয়ার করছি আজকে কিভাবে আপনারা বি ক্রিস্টালে কেক তৈরি করবেন। তো বি ক্রিস্টালের কেকের গোপন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা এর মধ্যে কেক জেল ব্যবহার করবেন। আমি এখানে 1 টিস্পুন কেক জেল ব্যবহার করেছি। তারপরে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুন মিল্ক এসেন্স ব্যবহার করেছি। তারপরে এখানে অ্যাড করেছি 1/4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ চিনি। তারপরে আমি এটা স্ট্যান্ড ম্যাশিংয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে বিট করে নিচ্ছি। ডিমের ম্যারাংটা সুন্দরভাবে সাদা ফ্লাফি না হওয়া পর্যন্ত আমি বিট করে নিব। এই তো সাদা ফ্লাফি একটি টেক্সচারে চলে এসেছে আমার ডিমের ম্যারাঙের ব্যাটারটা, দেখতে পারছেন আপনারা। এবার শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল। তারপরে আমি এখানে 3 ধাপে ময়দা মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি এখানে 3 ধাপে আস্তে আস্তে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোনোভাবে এখানে তাড়াহুড়ো করা যাবে না। আর বি ক্রিস্টালের যে কোনো কেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এই তো আমি সুন্দরভাবে 3 ধাপে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আবার আমি তৃতীয় ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমার দেয়া প্রতিটি টিপস ফলো করে আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন তারা এভাবে যদি বাসায় কেক তৈরি করেন অনেক সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কেক ব্যাটার। এই পর্যায়ে আমি একটি মোল্ডের মধ্যে কেক ব্যাটার ঢেলে নিয়েছি। কেকটি আমি বেক করব গ্যাসের চুলাতে। আমার এই কেকটি গ্যাসের চুলাতে বেক করার একটাই কারণ, যাতে আপনারাও এভাবে বাসাতে ওভেন ছাড়া কেক বেক করে নিতে পারেন। এই তো আমি কেকটি নামিয়ে নিয়েছি। কেকটি ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই তো দেখুন কেকটা পুরোপুরি বি ক্রিস্টালে আমি তৈরি করে নিয়েছি। কেকের উপরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার কেকটি আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ধরাই যাচ্ছে না, কত সুন্দর স্পঞ্জ, খুবই স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এই তো প্রতিটি স্লাইস দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে।